দেখেন কি অবস্থা দর্শক। রাউজানে 18 দিনের মাথায় আরো এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা। এই খবর দর্শক, আমি বলি যে রাউজানটা মনে হচ্ছে বিএনপির একটা মৃত্যুকূপ। গত 1 বছরে কত নেতাকর্মী যে মারা গেল তার কোনো ইয়ত্তা নেই। রাউজান, ওই পাশে হাটহাজারী, এই এলাকাগুলো আসলে কন্ট্রোলই করা গেল না। একের পর এক ঘটনা। রাউজানে 18 দিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন মোহাম্মদ আলমগীর আলম নামের যুবদলের এক কর্মী। শনিবার বিকেল 5টার দিকে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজানের চারা বটতল বাজার সংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। যুবদল কর্মী আলমগীর আলম মোটরসাইকেলে পাশের গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজের বাড়িতে ফিরছিলেন। তার স্ত্রী এবং সন্তান মোটরসাইকেলের পেছনে একটি অটোরিকশায় ছিলেন। আর দেখেন কি মর্মান্তিক, পেছনে অটোরিকশা আছে, সামনে স্বামী বা ওই সন্তানের বাবা নাই। এই ঘটনায় আলমগীর আলমের আত্মীয় মোহাম্মদ রিয়াদও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহারে, কি নির্মম পৈশাচিক ঘটনা চলতেছে রাউজানে।